হাই বন্ধুরা, আজ বাড়িতে রান্না করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি। এটা খেতে হচ্ছিল এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি মশলার মধ্যে আমি দিয়েছি পোস্ত বাটা, বাদাম বাটা, আর তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসঙ্গে। তোমরা কিন্তু এর মধ্যে যেটা শস্য দিতে পারো, কিন্তু আমি আজকে শস্য দিইনি। আর বাদাম তোমরা কাজু বাদামও দিতে পারো বা এমনি তোমরা কাঁচা বাদামও দিতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। এরপর আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিলাম, তারপর আমি চিংড়ি মাছগুলো তার মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু চিংড়ি মাছে আগে লবণ হলুদ মাখাইনি, তাই আমি চিংড়ি মাছের লবণ হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছিলাম। তবে হ্যাঁ, চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছটা না শক্ত হয়ে যাবে। একটু হালকা ভেজে চিংড়ি মাছটা তুলে নিতে হবে। আমি কিন্তু এখানে সব চিংড়ি রান্না করব না, অর্ধেকটা চিংড়ি রান্না করব আজকে, তারপরে অর্ধেকটা দিয়ে অন্য রেসিপি করব। তোমরা চাইলে চিংড়ি মাছটা ভাজার সময় একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি। আমি কিন্তু আজকে কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্না করব। তোমরা চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করো অবশ্যই সঙ্গে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে। আর যদি চিংড়ি মাছের মালাইকারি হয় তাহলে তো কোনো কথাই নেই। শুধু চিংড়ি মাছের মালাইকারি কেন, চিংড়ি মাছের প্রতিটা রেসিপি আমার কাছে খুব ভালো লাগে। আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে ছেড়ে চিংড়ি মাছটা পিট করে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছটা তুলে নেব। তারপর সেই কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরেটা একটু ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। তারা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর টমেটোর মধ্যে দেবো সামান্য পরিমাণে লবণ। আমি কিন্তু আজকে চিংড়ি মাছের মালাইকারিটা নারকেল দুধ ছেড়ে রান্না করব। তোমরা চাই নারকেলের দুধ দিয়ে রান্না করতে পারো। বাড়িতে সবসময় তো নারকেলের দুধ থাকে না, এর জন্য এমনি দুধ দিয়ে মাঝে মধ্যে রান্না করি। সেটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। আমি টমেটোটা একটু নাড়িয়ে চাড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়েছি পোস্ত বাটা, বাদাম বাটা, আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। তারা ভালো করে মশলাকে কষাতে থাকবো। এরপর মশলার মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছিলাম। মশলাটাকে ভালো করে সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলাটাকে কষাতে কষাতে ওইদিকে আমি গুঁড়ো দুধ গুলে নিচ্ছিলাম। সামান্য পরিমাণে জলে অল্প একটু গুঁড়ো দুধ গলে নিচ্ছিলাম। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধও দিতে পারো, কিন্তু বাড়িতে গুঁড়ো দুধ না থাকার কারণে আমি গুঁড়ো দুধ একটু জলে গুলে নিচ্ছিলাম। আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ, ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তোমরা যদি গুঁড়ো দুধ দিয়ে রান্না করো তাহলে কিন্তু মশলার মধ্যে গুঁড়ো দুধ দিও না, সামান্য পরিমাণে জলের মধ্যে গুঁড়ো দুধ গুলে দিও, নাহলে কিন্তু গুঁড়ো দুধ দলা পাকিয়ে যেতে পারে। দুধটা দেওয়ার পর ঝোলটা একটু ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দিলাম একে একে চিংড়ি মাছগুলো। তারা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি আরো একটু সামান্য পরিমাণে জল দিয়েছিলাম, কারণ মনে হচ্ছিল ঝোলের পরিমাণটা কম হয়ে যাবে। চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু বেশি ঝোল রাখা যায় না, একটু গামাকে ঝোল ভালো লাগে। আর সবশেষে ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। ব্যাস, এবার ফুটে উঠলে নামিয়ে রেডি চিংড়ি মাছের মালাইকারি। আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।